কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কথা বলা, উঠা বসা, আমার জীবনের সব কিছু কেবলমাত্র শুধুমাত্র কারো জন্য হবে। আমার এই জীবনটা কার? আমাদের এই 3.5 হাত বডিটা এটা কে দিয়েছে? তাহলে আমাদের জীবনের সব কিছু হবে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য পৃথিবীতে পাঠালেন, তাহলে দুনিয়াতে আমাদের সে আল্লাহর বিধান মতে চলার দরকার আছে না নাই? আমাদের এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী কি চলি? হ্যাঁ চলি, ভুল কথা। শুধু মসজিদে মরার সময় মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মানি, কিন্তু বাহিরে বিবাহের সময় কোরআনে আয়াত দিয়ে বিবাহ করা হয়। মানুষ মারা গেলে কোরআনে আইন অনুযায়ী দাফন কাফন করা হয়। মসজিদের ভিতরে নামাজের ভিতরে কোরআন আইন অনুযায়ী মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মেনে চলা হয়। কিন্তু মসজিদের বাহিরে কোর্ট কাছারি আদালতে কোরআনের আইনকে মানা হয়। গত 54 বছর ধরে 1971 সালের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের দেশে আল্লাহর আইন অনুযায়ী চলা হয় নাই বলে দেশের মানুষ প্রকৃত শান্তি থেকে অনেক দূরে আছে। বলেন তো, আমাদের ভিতরে কি শান্তি আছে? কুত্তা বিড়ালের ভিতরে যেই শান্তি আছে সেটা মানুষের ভিতরে নাই। কখনো শুনেছেন কুকুর কুকুরকে মার্ডার করে, বিড়াল বিড়ালকে হত্যা করে, অথবা একটা বিড়াল আর একটা বিড়ালকে মার্ডার করে অথবা অসুস্থ বানায় হাসপাতালে ভর্তি করে মামলা দেয়? দেয় কারা? তাহলে প্রাণীদের ভিতরে শান্তি আছে। আকাশে তাকান, চন্দ্র সূর্য, তাদের মাঝে ঝগড়া নাই, মারামারি নাই, হামলা নাই, মামলা নাই। পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলরাশির নিচে যে প্রাণীগুলো আছে, মাছের ভিতরে কোনো মারামারি নাই, কোনো হল দখল নাই, তাদের ভিতরে কোনো ঝগড়া নাই। তাহলে সমস্যা কাদের ভিতরে? মানুষের ভিতরে। আমাদের ভিতরে সমস্যা, অথচ কথা ছিল মানুষ শান্তিতে থাকবে। আর এই জন্য আল্লাহ তাআলা শান্তির ট্যাবলেট আল্লাহ কোরআন পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা 1400 বছর আগে তিনি আমাদের সাথে কমিটমেন্ট করলেন, আমাদেরকে ওয়াদা করেছে, প্রমিস করে বলল, আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি কুরআনুল কারীম আর এক নাম হলো হুদা, এই কোরআন দিয়ে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন দিয়ে যদি তোমরা চলতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। নারীরা রাস্তায় চলাফেরা করবে, কেউ তাদের কটু কথা বলার কোনো সাহস পাবে না। এই নিশ্চয়তা দিয়েছে কে? কথা ছিল কোরআন দিয়ে মানে চলবে, কিন্তু কোরআন দিয়ে চলে না বলে আমাদের দেশে শান্তি নাই। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা বারবার শান্তির কথা বলা হয়, বারবার আমাদেরকে বলা হয় তোমরা আমাদেরকে পাঠাও, আমরা তোমাদেরকে শান্তি দিব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে নিজের পেট কেমনে বড় করা যায় সে প্রচেষ্টা আছে না? এই জন্য ওখানে এই কোরআনওয়ালা মানুষগুলোরে পাঠাতে হবে, যারা কোরআন পড়তে পারে। ওই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি মানুষগুলোরে যদি ওখানে পাঠানো যায়, তাহলে তারা কোনো চুরি করবে না, দুর্নীতি করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনে জ্ঞান যাদের ভিতরে আছে তারা কখনো চুরি করতে পারে না, গরিব মানুষকে কষ্ট দিতে পারে না। কোরআন সে নিশ্চয়তা দিয়েছে। এই জন্য আমরা সে কোরআনের সাথে আসি না নাই? আছি তো ইনশাল্লাহ। তাহলে এমন কোনোদিন যদি সুযোগ আছে
যদি কোনোদিন সুযোগ এসে যায় তাহলে আমরা আর এ দেশের নেতৃত্ব কর্তৃত্ব আর বাম রামদের হাতে দিতে চাই না। আগামীতে আমরা আল্লাহওয়ালা টুপিওয়ালা নামাজি বান্দাদের হাতে দেশের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে একবারের জন্য হলো আমরা একটু দেখতে চাই। কতক্ষণ ঠিক না? এই জন্য বলি 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 মিনিটের ভিতরে এই বাংলাদেশটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিতে পারি। কতক্ষণ ঠিক কিনা? অতএব কারা কারা চান আগামী সময় যদি কোনো সময় আসে যেই ব্যানারে হোক কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি এক সাগর রক্তের যদি প্রয়োজন হয় ওই কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে কে কে? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদের স্বপ্ন কবুল মঞ্জুর করে নে। আমরা আচ্ছা 54 বছরের ভিতরে মহিলার ক্ষমতা ছিল 31 বছর। কত বছর? একসময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, তাই না? সমস্ত মহিলাদেরকে দায়িত্ব দিয়েও মহিলারা ধর্ষণ বন্ধ করতে পারে নাই। 345টা আসনে যদি মহিলাদেরকে বসানো হয় আর কোরআনকে বাইপাস করে নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন যদি রাষ্ট্র চালায় কিয়ামত পর্যন্ত আর ধর্ষণ বন্ধ করতে পারবে না। কিন্তু আল্লাহ 1400 বছর আগে বলে গেছে বেশি দিন লাগবে না, শুধু কোরআন দিয়ে সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে তোমার বাস্তবায়ন করো, অটোমেটিকলি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত ওমরের রাষ্ট্রের এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল। কতটুকু? আমাদের 56,000, মানে মানচিত্রে এতটুকু দেশ যে বাংলাদেশ DESS লিখতে গেলে আর এক দেশে চলে যায়, এত ছোট জায়গা। তাহলে এত ছোট জায়গার ভিতরে 54 বছর ধরে আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। অথচ হযরত ওমরের জামানায় উনি কি করলেন? 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন সানা থেকে হাজরামাউত, একজন নারী একা অভিভাবক ছাড়া, স্বামী ছাড়া, সন্তান ছাড়া সেই ইয়েমেন থেকে মক্কায় চলে যাবে, 3 দিন 3 রাত একা চলবে, কেউ কোনো কটু কথা বলার সাহস। সুবহানাল্লাহ বলেন। তিনি কেন পেরেছিলেন? এই কিতাব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এটা তো এখন নাই, বাংলাদেশে নাই, এখন আছে, আমার হাতে আছে, কিন্তু এটা জায়গা মতো নাই। বাংলাদেশে কোরআন বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায়? এ কোরআন যদি বিজয়ী অবস্থায় যদি থাকতো এই জাতীয় মাদ্রাসাগুলোর জন্য আপনাদের কাছে ফিরা লাগতো না। কোরআন যদি বাংলার জন্য বিজয়ী অবস্থা থাকতো কোন আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করা লাগতো না। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন এখনো জায়গা মতো নাই, বিজয়ী অবস্থা নাই। এই কোরআনকে বিজয়ী করে আন্দোলন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করেন, একজন বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি কোরআনুল কারীমের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সরাসরি আমি আলোচনা চলে যাব যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অহংকারীদের পরিণাম, আলোচনা শুরুটা কি হবে? অহংকারীদের পরিণাম, এটা জানা দরকার আছে না? আচ্ছা, এবং যুগে যুগে এইদের কি পরিণাম হয়েছে এই কোরআনে আল্লাহ তাআলা এদের শাস্তি দুনিয়াতে দিয়েছে। আচ্ছা বলি, অহংকারীদের শাস্তি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়া আখিরাতে উভয় জাহানে হবে, দুনিয়াতেই শাস্তি পাবে তারা। আমাদের ভিতরে অহংকারী মানুষ আছে, অতএব অহংকারীদের কি ভয়ানক পরিণাম হতে পারে সেটা আমাদের জেনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। দেখেন, অহংকারী এটা এমন একটি ভাইরাস যার ভিতরে থাকবে, যে অহংকার নিয়ে চলাফেরা করবে সে যেই মানুষই হোক, আল্লাহ তার আমলই কবুল করবে না, তার কোনো আমলই করবে না। কারণ নবীজি বলেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। নবীজি বলেন তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের এই অহংকার তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে। নেক আমলগুলো অহংকার ধ্বংস করে দিবে। যারা অহংকারী হবে, হিংসুক যারা হবে, সীমালঙ্ঘনকারী যারা হবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ কবুলের মঞ্জুর করে নিবে না। অহংকারীদের এবং হিংসুকদের কোনো আমল কবুল হবে না। অহংকার কাকে বলে? সীমালঙ্ঘন, যে নিজেকে বড় মনে করে।
এবং পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে, আচ্ছা আমি আপনাদের যদি বলি মানব সভ্যতার ইতিহাসে প্রথম অপরাধটা কি ছিল বলতে পারবেন? অহংকার। আল্লাহ যখন বলল ইবলিস উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সে করেছিল? সে যুক্তি দাঁড় করেছে আমি তো শ্রেষ্ঠ, আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছো, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি এই ফেরেশতা, আমি কি তারে মাটির তৈরি আদমকে সিজদা দেব? এটাকে বলে অহংকার। এর চাই তার বোঝার সব সহজ আর কি হতে পারে? অর্থাৎ নিজেকে বড় মনে করা। তো যারা অহংকারী হবে, হিংসুক যারা করবে, যাদের মনের মধ্যে থাকবে তাদের কোনো দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালফিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি শাবান, আল্লাহ তাআলা মধ্য শাবান রাতে সৃষ্টির দিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকায়, সমস্ত মানুষকে মাফ করে, শুধুমাত্র হিংসুক আর একইভাবে যারা হিংসুক করে, যারা অহংকারী করে আর যারা শিরিক করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় না। যারা হিংসা করে, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ মাফ করে। আমাদের সমাজে আছে না হিংসুক বা অহংকার, দেখবেন অন্যের ভালোটা দেখতে পারে না। অমুক ছেলেটি ভালো পড়াশোনা করছে, তার মানে মৃত্যু কামনা করে, ও মরে গেলে ভালো হয়ে যেত, এটা কিভাবে হলো, না এত বড় হতে পারে না। আমরা অনেক সময় সহ্য করতে অহংকার করি আমরা। অথবা ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার। তিন জিনিস নিয়ে অহংকার করা নিষেধ। কয়টা জিনিস? এক নম্বর হলো চেহারা, সম্পদ আর ক্ষমতা। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে এই তিনটা জিনিস নিয়ে। চেহারা নিয়ে মানুষ অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে। দেখবেন যারা কোটিপতি আছে গরিবদেরকে কুকুরের মতো মনে করে, মানুষই মনে করে না। বাড়িতে যাদের বাড়িতে কাজ শ্রমিক নিয়ে কাজ করায় তাদেরকে গরিব অসহায় মানুষগুলোর সাথে খারাপ আচরণ করে। তার একটা সম্পদ আছে, আবার বলে তুমি কি আমারে চেনো, আমি কিন্তু এলাকার সবচেয়ে ধনী মানুষ, সাবধানে কথা বলবা। আপনি বলেন সম্পদের অহংকার করে, চেহারার অহংকার, আবার ক্ষমতার অহংকার। তবে ক্ষমতার অহংকার যারা করে এদের পতনটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীতেই করেছে, আগে হয়েছে, কিছুদিন আগেও আমাদের দেশে হয়ে গেল একটা, তাই না? তারাও অহংকার করেছিল ক্ষমতার। ওই ফেরাউনের মতো তারাও বলতো আমরা তো এত বছর আমরা ক্ষমতায় থাকবো, এত বছর থাকবো, অথচ আমাদের এক সেকেন্ডে কোনো ভরসা আছে? আছে? তারা বলতো আমরা এত বছর থাকবো, কিন্তু দেখা গেল তাদের সীমালঙ্ঘন আর অহংকারের জন্য সামান্য মানুষ কিন্তু ভুল করে, ছোট্ট ছোট ভুলের কারণে তাদের ক্ষমতা থেকে আল্লাহ, অহংকার থেকে আল্লাহ অহংকারীদের নামিয়ে দেয়। ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছে, অনেক বড় আযাব দিয়ে মারে নাই। যে যত বড় জালেম তাকে তত ছোট আযাব দিয়ে মারছে আল্লাহ। খেয়াল করেন, যে যত বড় জালেম তাকে অনেক বড় আযাব পাঠাতে হয় নাই। কি করেছে আল্লাহ তাআলা? ছোট আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ঠিক কি না? আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল, ওই আবু জেহেলকে হত্যা করার জন্য আবু বকর, ওমর, ওসমান লাগে নাই, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমা দিয়ে হত্যা করা লাগে নাই। আল্লাহ তাআলা সামান্য 12 বছর বয়সে ছোট্ট মায আর মুআজকে দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেলের দুনিয়াতে বিদায় করছে। সুবহানাল্লাহ বলেন। একইভাবে নমরুদরে সাইজ করেছে। বলেন তো নমরুদরে কি অনেক বড়কে বাহিনী দিয়ে মারছে? একটা ছোট্ট প্রতিবন্ধী অসুস্থ মশা দিয়ে আল্লাহ নমরুদের সাইজ করছে, তাই না? ফেরাউনকে পানিতে ডুবে মেরেছে। আবার গত 17 বছর যারা একইভাবে এদেশের মানুষের মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল, বারবার ক্ষমতার অহংকারে যারা করতো, এত বছর আমরা থাকবো, এত বছর আমরা ক্ষমতা থাকবো, বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গির নাটক করে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে জেলখানার ভিতরে যারা বন্দি করে রেখে দিত, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু এই দেশ থেকে তাড়িয়েছে। অনেক বড় কোনো শাস্তি দিয়ে না, ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে। ছাত্ররা শুধু বলেছিল বাংলার জমিনে কোনো বৈষম্যের ঠাঁই নাই, শুধু এতটুকু বলেছিল। কি বলেছিল? বাংলার জমিনে বৈষম্য ঠাঁই নাই। কিন্তু যখন তারা অধিকার নিয়ে চাইল, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে চাকরি কি তারা পাবে, একটা ট্যাগ দেওয়া হলো, চাকরি কি রাজাকাররা পাবে? তখন ছাত্ররা বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম তুমি কে আমি কে,
শুরু হয়ে গেল। এই বিষয়টা 1 মিনিটের সমাধান করতে পারতো, তাই না? আচ্ছা, তোদের কত কোটা লাগবে? 110,000 কোটা দিয়ে দিলাম, যা। সমাধান করতে কয় মিনিট লাগবে? 1 মিনিট। কিন্তু জেদ আর অহংকার মানুষকে এভাবে একটা ভুল সিদ্ধান্তের কারণে তিল তিল করে করা ক্ষমতা আল্লাহ তাআলা মেসাকার করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? সম্পদ এবং ক্ষমতার আর ইজ্জতের মালিক কে দিতে পারে ভাই? এই জন্য কখনো অহংকার করা যাবে? আবার সামনেও যদি কেউ অহংকার করে, বা আপনি যদি ক্ষমতায় গিয়ে, অথবা আপনি যদি ক্ষমতায় গিয়ে আবার অহংকার করেন, আপনার যদি এখানে শিক্ষা যদি গ্রহণ না করেন, কেউ ছিল না। এই আদ জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করে দিয়েছে? আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, হুদরে তুমি তাদেরকে কালিমার দাওয়াত তুমি পৌঁছে দাও। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা অহংকার করলো, সীমা লঙ্ঘন করলো। এমনকি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উপর জুলুমান নির্যাতন করা শুরু করলো। যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে কালিমার দাওয়াত দেয়, আল্লাহর কথা যখন বলে, তারা বলে, তুমি কি জানো? وقالوا من أشد منا قوة, তারা বলতো, হুদরে তুমি কোন আল্লাহর ভয় দেখাও? আমরা তো এই আদ সম্প্রদায় পৃথিবীতে সবচাইতে আমরা বেশি শক্তিশালী, তুমি কিসের ভয় দেখাও? হুদ তুমি কোন আল্লাহর ভয় দেখাও? আমরা তো আদ সম্প্রদায়, আমরা পাহাড় কেটে কেটে বিশাল সুরম্যখচিত বিল্ডিং বানাই, তুমি ওই আল্লাহর ভয় দেখাও, তাই না? আমরা অনেক ক্ষমতাবান। অকল মানুষের মিন্না কুয়া, আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে কে আছে? যখন তারা এটা বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কি করলেন দেখেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা গজব আল্লাহ পাঠিয়ে দিল, ভয়ঙ্কর বিকট একটা শব্দ আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। এই শব্দটা একদিন নয়, 2 দিন না, আল্লাহ তাআলা সুন্দর করে বলছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। এমন একটা বিকট শব্দ, ওই শব্দটা 7 রাত 8 দিন ধরে কন্টিনিউ ধরে আল্লাহ তাআলা ওই শব্দ ভয়ঙ্কর ওই বিকট শব্দ আল্লাহ তাআলা অবতীর্ণ করা শুরু করলেন। ওই শব্দে ওই হুদ সম্প্রদায়ের যত মানুষ আসছিল সবগুলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ফিনিশ করে দেয়। তারা অহংকার করেছিল, আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, আমাদেরকে কে ক্ষমতা থেকে নামাবে? এরকম শব্দ গত 17 বছর শুনছেন না আপনারা? শুনেছেন? আমরা কে আমাদেরকে হটাবে? এই কথা বলেছিল কওমে আদ সম্প্রদায়ের মানুষগুলো। অকলু মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে কে আছে পৃথিবীতে শক্তিশালী? বলে করুণার চাইতে আমরা শক্তিশালী। বলছেন ওই যে একজন কাদের কওয়া ছিল না, উনি কি বলতো? করুণার চাইতে শক্তিশালী। পরে পালানোর জন্য জায়গা খুঁজে পায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা দেখেন কোরআনে আয়ার সাথে কিভাবে মিলে যায় একটু খেয়াল করেন। এবার আসেন ইতিহাস কিভাবে আল্লাহ তাআলা এই ঘটনা 3000 বছর আগে ঘটনা বাস্তবতার সাথে যদি মিলানো একটা হুবহু মিলে যায়। কওমে সামুদ সম্প্রদায় অহংকার করলো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সালেহ যাও তুমি তাদেরকে হেদায়েতের কথা বলবে, দ্বীনের কথা তুমি বলবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখালেন, কিয়ামতের ভয় দেখালেন, এবার সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ গোত্রের মানুষগুলো বলল, ও সালেহ তুমি তোমার ওই রবকে, তুমি তোমার ওই আল্লাহকে একটু দেখাও, তুমি ভয় দেখাও, তুমি আযাবটা এনে দেখাও না। আল্লাহ এটা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া সালিহ তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। ও সালেহ তুমি যদি সত্যিকারে যদি নবী হয়ে থাকো, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হয়ে থাকো, যে আল্লাহর ভয় দেখিয়েছো, ওই আযাব পারলে তুমি একটু এনে আমাদের একটু দেখায় দাও। কিরকম সীমা লঙ্ঘনকারী ছিল। বলে সালেহ তুমি আল্লাহর ভয় দেখাও, আযাবের ভয় পারলে একটু দেখাও তো। বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হও সত্যি তাহলে দেখাও আযাব। এবার আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে সালেহ আলাইহিস সালামের বংশের সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে মেসাকার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
সে আল্লাহ এখনো নাই, ওই আকাশ ওই জমিন মনে এখন আর নাই। আমার প্রিয় ভাইয়ারা, নবী নূহ আলাইহিস সালাম বংশের কাহিনী তো জানেন। তিনিও তার বংশের মানুষদেরকে 1 বছর নয় 2 বছর নয় 950 বছর ধরে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। এমনকি লাইলান ওয়া নাহারা, রাত দিন সমান করে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এমনকি তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন তারা কানের মধ্যে ইস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কানের মধ্যে তার হাতে আঙ্গুল ঢুকায় দিত। এভাবে যখন হেদায়েতে আসলো না, মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করলো। নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরান ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা দালালা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন, তোমরা ইয়াগুস ইয়াউক নাসারাদের এদের তুমি গোলামি করো না, এক আল্লাহর গোলামি করো, তোমরা শিরিক করো না, তাদের পূজা করো না, তোমার আল্লাহ পূজা, তোমার আল্লাহ সাজদা করবে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের উপর তারা জুলুম করে শরীরগুলো দিল। এবার নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ 950 বছর ধরে কালিমার দাওয়াত দিলাম, বিনিময়ে তারা আমারে পাথর মারে, আমার উপর জুলুম করে আমারে মেরে ফেলতে চায়। নবী নূহ এবার হাত তুলে দোয়া করলেন, তিনি দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ ওই কাফিরদের 14 গোষ্ঠী তুমি মাটির সাথে তুমি দাফন করে দাও, আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ বলল, ও নূহ তুমি একটা নৌকা বানাও, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন সাখিরু মিনহু, তুমি একটা নৌকা বানাও। আল্লাহ বলেন, নূহ তুমি একটা নৌকা বানাও, আর প্রত্যেকটা সৃষ্টির জোড়ায় জোড়ায় তুমি নৌকাতে উঠাবে, আর তুমি সবাইকে আযাবের ভয় দেখাও, যদি কি ঈমান আসতে চাও ওকে ভালো। কিন্তু দেখেন নবী নূহ আলাইহিস সালামের বংশের মানুষগুলো ওই সময় যারা বেঈমান ছিল তা আরো ঠাট্টা মস্করা করা শুরু করলো। দেখো দেখো নূহ নৌকা বানিয়েছে, নাকি আযাব আসবে, নৌকা নিয়ে পালিয়ে যাবে, এসব কি উল্টাপাল্টা কথা বলে নূহ আলাইহিস হযরত নূহ। এমনকি নৌকাতে গিয়ে তারা প্রস্রাব পায়খানা করে দিয়ে চলে আসতো, অথচ আল্লাহ সতর্ক করে দিয়েছে, ও নূহ তুমি তাদেরকে বলে দাও জোড়াই জোড়াই মানুষদের উঠাও, আর যারা কালিমা পড়েছে তাদেরকে তুমি উঠাবে। কিন্তু সীমালঙ্ঘনকারী ওই অহংকারীরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সাথে সীমালঙ্ঘন করলো। এমনকি আল্লাহ তাআলা যে নৌকা বানানোর কথা বললো, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি, নৌকা তুমি বানাও, নৌকা নিয়ে তারা উপহাস করতো, ঠাট্টা করতো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমান থেকে গজব পাঠিয়ে দিলেন, মাটির নিচ থেকে আল্লাহ তাআলা উদ্ভুত করে পানি বের হওয়া শুরু করলো। এমন পানি শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালার মতো পানি বের হতে লাগলো। ওই পানি এমনকি আশেপাশে পাহাড়টা আর সব কিছু পানির নিচে দাফন হয়ে যায়। আল্লাহ তাআলা ওই নৌকাতে যারা উঠেছিল ওই মানুষগুলোকে কেবল আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এখনো সেই নৌকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যদি পাহাড়ে, এই নৌকাটা এখনো পাওয়া গেছে, এখনো আছে, অস্তিত্ব পাওয়া গেছে কোরআনে যা বলেছে। তাহলে এই সম্প্রদায় অহংকার করলো আল্লাহর সাথে। আমরাও আলেম ওলামা যখন অনেক সময় আযাবের কথা বলে, তোমরা এটা করো না, ভূমিকম্প কিন্তু আসবে, আরে হুজুর কত একটু বলেন, অর্থাৎ সকালবেলা ভূমিকম্প, বিকালবেলা আবার বিড়ি খায়। আসেন এদিকে তো বিড়ি খায় না কেউ, বিড়ি খায় না একটু মাঝে মাঝে একটু। আলেম ওলামারা বারবার ভূমিকম্পের কথা বলে কোরআন থেকে, তোমরা সুদ ঘুষ ইয়াবা এগুলো ছেড়ে দাও। তখন হুজুরদেরকে ডান্ডা বাড়ি দিয়া জেলখানার ভিতর ঢুকায়, কথা বলে। আবার বলে আমরা মসজিদ তৈরি করি, মসজিদ বানাই, সকালে ঘুম থেকে উঠে তসবিহ জায়নামাজ তালাশ করি, আবার সুযোগ পেলে হুজুরদেরকে জেলখানায়, আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, যে আলেমদেরকে এটা কথা মনে রাখবেন, হুজুরদের টাকা পয়সা নাই, গরিব মানুষ আহারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা কারো আছে? ক্ষমতা নাই। এই যে ভূমিকম্পের কথা কেন বারবার বলা হয়েছিল, দেখেন কত আলোচনা হয়েছে, কিয়ামতের আলোচনা, কত ভূমিকম্প কেন হয়। যেই সমাজের ভিতরে বিশেষ করে
যেই সমাজের ভিতরে গায়িকা নায়িকা নাচানো হবে, মদের ব্যবহার বেড়ে যাবে, ওই সমাজের ভিতরে কি করবে আল্লাহ তাআলা? ভূমিকম্প দিবে। এমনকি আল আমানাতু মাগনামা, যেই সমাজের ভিতরে আমানতদারি উঠে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দিবে। বলেন তো আমাদের সমাজে এখন আমানতদারি আছে? আছে? নাই। আমাদের নেতারা তো আমানতদারি কিভাবে খেয়ানত করে এটা শেখায় ওনারা, শেখায় না আমাদেরকে। দেখবেন নির্বাচন আসলে বলবে ভাই আমাদের এটা দিবা, বাংলাদেশকে আমরা ইতালি বানায় দেব, তাই না? বলে আপনাদেরকে 10 টাকা দামের চাল খাওয়াবো, এটা করব, আপনাদের ঘরে ঘরে চাকরি দেবো। কিন্তু দেখা গেল ঘরে ঘরে লাশ, আর ঘরে ঘরে চোর বাটপার দিয়ে ভরে দিয়েছে, মামলা দিয়ে ভরে দিচ্ছে না। ক্ষমতায় যাওয়ার আগে আমাদের সুন্দর সুন্দর বলে এটা করে, এটা দাও, তোমাদেরকে এইটা দিব। তার মানে এই দেশে গত 54 বছর ধরে আমাদেরকে কিভাবে আমানতের খেয়ানত করতে হয় এটা ওরা আমাদের শিখিয়েছে। কথা কোন ঠিক না? তবে আল্লাহর কসম করে বলি, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে তারা কোনোদিন এইটা কাজ করতে পারে না, কোনোদিন পারবে। কারণ তাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে। কোরআনে জ্ঞান নিয়ে যদি আমানতদারি বেঈমানি করে, এদের শাস্তি আরো বেশি হবে। তো যাই হোক, এই যে ভূমিকম্পগুলো 1 নম্বর কারণ, যেই সমাজের ভিতরে আমানতদারি থাকবে না ওই সমাজে শাস্তি দিবে কে? আল্লাহ। ভূমিকম্প দেখ, বর্তমান হোম ডেলিভারিতে মদ বিক্রি হয়, সুবহানাল্লাহ বলেন, এখানেও সুবহানাল্লাহ। ভেজাল তো সব জায়গায় দেখতেছি, এখানেও ভেজাল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে, আরো জোরে করে নাউজুবিল্লাহ। আসলে হবে, এটা স্বাভাবিক। এমনি তো আমাদের দেশে এমনি ভেজাল, সব জায়গায় ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, আছে না নাই? তো আপনাদের রাজশাহী এলাকার খুব দেশপ্রেমিক, রাজশাহী মানুষ তো একটু বেশি দেশপ্রেমিক, কারণ রাজশাহী মানুষ অনেক ভালো ভদ্র। আমার বিভাগ কিন্তু রাজশাহী, এই জন্য আমি একটু বেশি বলছি। শুনেন, এই রাজশাহী এলাকার দেশপ্রেমিক, বাংলাদেশে এত ভেজাল, আমি ভেজালের দেশে থাকবো না, আমি আত্মহত্যা করে মারা যাবো। আপনাদের গোদাগাড়ি এলাকা ধরেন কোন এক ছেলে, আব্দুর রহমান নাম, সে বাজার থেকে 1 বোতল কীটনাশক কিনে আনছে, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবে। পরের দিন 16 কোটি চোখ, 32 কোটি চোখ দিয়ে দেখবে যে দেশপ্রেমিক সেই রাজশাহী এলাকার গোদাগাড়ির আব্দুর রহমান বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে, শুধু ভেজালের যন্ত্রণায়। মানে দেশেই থাকবো না, এত ভেজাল কেন বাংলাদেশে? ভেজাল আর বিনোদন আর আছে না নাই বাংলাদেশে? বাস, এবার কি করলো, বিষ খেয়ে রাতের বেলা বিষ কিনে এনে ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুমতে জাগা পেয়েছে, তার মৃত্যু হয় নাই। টেনশন, কি ব্যাপার, বিষ খেলা মৃত্যু হলো না, কারণটা কি? পরে বিষের বোতল নিয়ে চলে গেছে ল্যাবরেটরিতে, ল্যাবে টেস্ট করে দেখে ওই বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে গোদাগাড়ি এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় নাই। বিষেও ভেজাল, মরতেও পারবো না। কোন দেশে আসলাম রে, বেচারা হতাশগ্রস্ত হয়ে মরতেও পারবো না, কোন দেশে আসলাম। এবার চলে গেছে ঢাকার ওইদিকে, যাই এই পাটের হাপাল দিয়া রশি বানায় আত্মহত্যা করে মরবে। কেন, এখানে তো ভেজাল নাই। বাস, পাটের এদিকে কি বলে, পাটের রশি বলে না, হাপাল, সোনালি আঁশ যেটা বলে। বাস, ঘরের উঠারের উপরে বসে মনের মাধুরী মিশে বীরকে গান গায়। পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, মাঝে মাঝে নেতারাও উল্টাপাল্টা বলে, রডের বদলে বাঁশও ঢুকায়, এত ভেজাল, আবার কীটনাশকে ভেজাল। এই গান গায় আর রশি বানায় আমের গাছের ডাল আর গলাতে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিল ভেজাল, ছিঁড়ে পড়ে গেছে। বিষ খেলাম, বিষে ভেজাল। মনের দুঃখে চলে গেলাম ঢাকার ওইদিকে, ওখানে পাটের হাবাল দিয়ে একটু আত্মহত্যা করো, ওখানেও ভেজাল, মরতেও পারবো না। চলে গেছে রংপুরে, কোথায়, রংপুর চিস্তা ব্রিজ আছে না, ওখানে লাভ দিবে, মরে যাবে। বাস, কারণ পানি আর ব্রিজ দৃশ্যমান, এখানে ভেজাল কি দেখাই যায়? কিন্তু কোনো ভেজালই নাই, তাই না? এবার ব্রিজ থেকে লাভ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে, মরে যায় না। পরে জানা গেল নদীর পানি নাই কেন? আমাদের পার্শ্ববর্তী ওই যে দাদা বাবুরা আমাদের নদীর মুখ বন্ধ করে দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের নদীগুলোর তারা একদম মরুভূমি বানিয়ে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? এ কথা বলা উদ্দেশ্য হলো, আজকে ভেজাল সব জায়গায় আছে, এই ভেজাল 54 বছর ধরে দূর করতে পারি নাই। আমার আল্লাহ বলেন, এই ভেজালকে দূর করতে হলে এই নির্ভেজাল কিতাবকে পার্লামেন্টে নিতে হবে। কথা বল ঠিক কিনা? নির্ভেজাল কিতাব কোথায় নিতে হবে? পার্লামেন্টে নেওয়া লাগবে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাও মন্ত্রী ছিল, ওরাও হুজুর ছিল, কোরআন ইসলামিক আন্দোলন করতো, তাদের ভিতরে কিন্তু ওইটা পাওয়া যায় নাই। তাহলে একটু আসেন না ভাই, ওলামায়ে কেরামরা যদি ঐক্য হয়,
আমাদের একটা স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আচ্ছা, একটা স্লোগান দেন তো একটু দেখি, আপনাদের রাজশাহী এলাকায় মানুষ স্লোগান দেন। আর যারা যুবক আছে তারা দিবে, পিছনে যুবকদের দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আমরা সবাই একসাথে যুবকরা স্লোগান দেবে, লিল্লাহি তাকবীর। এবার বাবাজিরা, আমাদের দাড়িপাকে বাবাজি আর যুবকরা মিলে একসাথে মিলে আমাদের, হ্যাঁ, একটু জোরে আওয়াজ হবে। আশপাশে মনে কি হলো রে, জোরে দেবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। 54 বছর ধরে ঘরে জ্বালাইছি, এবার সংসদে জ্বালাতে হবে। কি বলতে হবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, ইতিহাস থেকে জানিয়ে দিচ্ছিলাম, এই পৃথিবীতে যারা অহংকার করার জন্য কাদের কি ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা বলেন অহংকারীদের দুনিয়াতে শাস্তি হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গোত্রের মধ্যে এসে তাদেরকে বলা হয় মাদিয়ান সম্প্রদায়। এই মাদিয়ান সম্প্রদায়কে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। এবার নবী শুআয়ব তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে, এক আল্লাহর কথা বললেন। কিন্তু যখনই নবী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তার গোত্রের মানুষগুলো বললে, শুআয়ব রে, আমরা তোমাকে আমাদের এই গ্রাম থেকে তোমাকে আমরা বের করে দিব। অপরাধটা কি? নবী শুআয়ব আলাইহিস সালাম শুধু বলেছে তোমাকে এক আল্লাহর গোলামি করো, পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এই অপরাধে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামকে হুমকি দেওয়া হলো, শুআয়ব তুমি যদি দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, শুআয়ব রে, তোমার এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তিনি এটাও কোরআনে সূরাতুল আরাফের 88 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা। আল্লাহু আকবার। মাদিয়ান সম্প্রদায়ের মানুষগুলো বলল, শুআয়ব তুমি যদি দিনের দাওয়াত বন্ধ না করো, এই ফি মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা, শুআয়ব রে, আমরা তোমাকে আমাদের গ্রাম থেকে আমরা তাড়িয়ে দিব, বের করে দিব, ওই গ্রামে তুমি কোনোদিন থাকতে পারবে না। এভাবে শুআয়ব আলাইহিস সালামের উপর একটা পর একটা হুমকি দেওয়া শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে এরকম হুমকি দেওয়া হতো আগে, তাই না? অমুক আলেম কথা বললে দেশের মধ্যে থাকতে পারতো না, এই দেশে চোর বাট্টারা থাকতে পারতো। অনেক সময় দেখেছি কোরআনের কথা বলার জন্য অনেক আলেমরা দেশে থাকতে পারে নাই, গ্রাম ছাড়া হয়েছে, বছরকে বছর দেশের বাহিরে ছিল। আপনারা জানেন মিজানুর রহমান আজহারি, সে কোনোদিন চুরি করে নেয়, বাটপারি করে নেয়, কিন্তু দীর্ঘ 5টি বছর বাংলাদেশ থাকতে পারছে। অনেক আলেমদেরকে হুমকি দেওয়া হতো। অপরাধ হলো একটাই, তার মাহফিলে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ যুব সমাজ তার কোরআনে কথা শোনার জন্য যেত। শুধুমাত্র এই একটা অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়া, মামলার ভয় দেখায়া আমাদের মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। কথা বলা ঠিক কিনা? তাহলে পূর্বের জামানা যে কর্মসূচি, এখনো সেই কর্মসূচি আছে না নাই? এখনো তারা বলে, তখনও বলে, তাহলে শুআয়ব তুমি যদি আল্লাহর দাওয়াত দেয়া বন্ধ যদি না করো, আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা, আমরা তোমাদেরকে সমাজ থেকে বের করে দেব। এভাবে যখন অহংকারী করা শুরু করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান সম্প্রদায়ের উপর আল্লাহ এমন একটা গজব আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ কোরআনে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফী দারিহিম জাসিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ভয়ঙ্কর ভূমিকম্প দিলেন, ভূমিকম্প নাজিল করে দিলেন। যেই ভূমিকম্পের কারণে তাদের নিজেদের বিল্ডিং, নিজেদের উপরে ঘর বাড়ি ভেঙে পড়ে তারা ঘরের সামনে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা তাদের ঘরের সামনে উপর হয়ে তারা পড়ে থাকলো, ঘরের সামনে পড়ে থাকলো। নিজেরা যে ঘর তৈরি করেছিল ওই ঘরের উপরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মাদিয়ান সম্প্রদায়ের শাস্তি হলো আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করে। দেখেন, আমি চিন্তা করে দেখলাম, বিশেষ করে হযরত সালেহ আলাইহিস সালামের বংশের মানুষদেরকে ভূমিকম্প দিয়ে মেরেছে। আর একটা হলো মাদিয়ান সম্প্রদায়, এদের অপরাধগুলো খুব কাছাকাছি। কি কাছাকাছি? যদি তুমি দিনের দাওয়াত বন্ধ না করো, গ্রাম থেকে বের করে দেয়, এই যে হুমকি দিত, আযাবের ভয় দেখাতো। ঠিক আমাদের সমাজে বর্তমান ভূমিকম্প কেন হচ্ছে আপনি খেয়াল করেন, এখনো হুমকি দেওয়া হয়। কেউ যদি সঠিক কথা বলতে যায়, দিন প্রচার করে, বলা হয় আমরা কিন্তু ক্ষমতায় আসলেই এরা দেশ ছাড়া করে ফেলবো। বলেন এরকম ক্ষমতা, বলেন কিনা?
এই জাতীয় যারা অনধিকার চর্চা করবে, গরিব অসহায়দের প্রতি যাদের ক্ষমতা নাই, মাজলুমদের উপর যত জুলুম করবে, তত আল্লাহ আসমান থেকে ভূমিকম্প নাযিল করে দেবে। তাহলে ভূমিকম্প থেকে জাতিকে বাঁচাতে গেলেও মাজলুমদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কোন স্বৈরাচারের পক্ষে যাওয়া যাবে? যারা মাজলুম তাদের কাছে থাকবেন, তাদের কাছে কি করতে হবে? তাদের কাছে থাকতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, এবার আসেন আপনাদেরকে, কারণ নিজে সীমালঙ্ঘন করেছিল। কারণের কথা তো সবাই জানেন, তাই না? এই কারণকে আল্লাহ তাআলা সম্পদের ধনভাণ্ডার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, আমি কারুনকে সম্পদের ধনভাণ্ডার আমি দিয়েছিলাম। কারুনকে এত সম্পদ ছিল, কয়েকশো উট লাগতো শুধু তার ধনভাণ্ডারের সেই চাবিগুলো বহন করতে। এত পরিমাণ সম্পদ, সেই সম্পদের চাবিগুলো বহন করতে কয়েকটা উট লাগতো। এবার মুসা আলাইহিস সালাম বলে, ও কারুন, তুমি, আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি একটু যাকাত দাও। এবার কারুন কি করলো? সীমালঙ্ঘন করলো, অহংকার করে বলল, আচ্ছা আমি কেন দান করব? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলল, মুসা তুমি আমার চাচাতো ভাই হতে পারো, কিন্তু আমি যে সম্পদ আমি অর্জন করেছি এটা কিসে তোমার আল্লাহ দিয়েছে? আমি নিজের উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে আমি দুনিয়াতে ধনী হয়েছে, অতএব আমি যাকাত দিতে পারবো। এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। যখন সীমালঙ্ঘন করলো, অহংকারী করলো, এবার কারুনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা এমন আযাব দিয়ে দিল, ওই কারুনকে, তার সম্পদ, তার বিল্ডিং, তার বাড়িগাড়ি সহ আল্লাহ তাআলা ফাখাসাফনা, এই জমিনের নিচে আমার আল্লাহ তাকে দাফন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ নিয়ে মাটিতে দাফন হতে থাকবে। সাফনা বিহিল আরদ। আপনি কোরআনে আয়াত বের করেন, আল্লাহ এখানে স্পষ্ট বলেছে, কারণকে সম্পদ সহ আল্লাহ মাটিতে দাফন করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয়ভাইরা, এই জন্য আমাদের ভিতরে কারণের বৈশিষ্ট্য রাখা যাবে। সম্পদ নিয়ে অহংকারী করে জাকাতের কথা বললে, মাহফিলের কথা বললে, দেখুন অনেক মানুষ বলে, এত মাহফিল করে কি হবে? বলেন, মাদ্রাসা ছাত্ররা মাঝে মাঝে একটু যায়, ধান উঠলে যায়, অনেকে দেখবেন অপমান করে। এ মোল্লা মৌলবী হুজুররা এত পরিমাণ কালেকশন, এগুলো করে কি হবে বলে কিনা? দেখেন, যারা দান করে না তারা এগুলো বলে, আর যারা দান করে তারা কোনোদিন বলে। এর প্রমাণ এই যে আপনার এই এলাকাবাসী, আমি তো অবাক হয়ে গেলাম যে এত বড় একটা মাদ্রাসা চলছে 2003 সাল থেকে, মনে হয় না? এই যে মাদ্রাসার সম্পূর্ণ আপনার বাড়িতে আপনার কি রেখেছেন? হাফেজদের রেখেছেন। আর এই যে মাদ্রাসা কিভাবে চালাতে হবে, এই এলাকাবাসী তাদের কষ্টের টাকা দিয়া নিজেরা মাদ্রাসার সুন্দর, এত বড় একটা মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখানে হাফেজ তৈরি হলো এখান থেকে, তার মানে বোঝা যায় যে সত্যি এলাকাবাসী অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আরেকটা জিনিস শুনেছি, এই এলাকার মা বোন অনেকে আরো ভালো, কারণ ওই যে হাফেজ ছাত্ররা পড়ে সকালবেলা 8টার দিকে কি করতে গেছে? নাস্তা খেতে গেছে। আমরা তো 2 বেলা খেয়েছি, আর এখনকার 3 বেলা খাবার দেয় লজিং মাস্টার, না? আর রান্না করে কারা? আমাদের মা বোনেরা। আমি তো মনে করি এই মা বোনদের হাসর হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মা বোনদের হাসর হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুবহানাল্লাহ বলেন। অনেক মায়েরা আছে, আরে আগে মাদ্রাসা ছাত্ররা আসবে, হুজুর দাঁড়ায় থাকবে, না এটা হতে পারে না। একজন হাফেজকে ঘরের সামনে দাঁড়িয়ে রাখবে, না এটা হতে পারে না। এই জন্য তাড়াতাড়ি রান্না করতে যায়। আমি নিজেও কিন্তু লজিংয়ে পড়াশোনা করেছি, 2 বছর ছিলাম। আলহামদুলিল্লাহ, যেখানে আমি যে বাসায় থেকে পড়েছি ওই বাসার মাহফিল এখন আমি গত 5 বছর ধরে আমি করি। এখন ওনারা মাহফিল করার জন্য হুজুর আপনি ডেট দেওয়া যায় না অনেক সময়, কারণ আমি তো দূরে থেকে, ঢাকায় থাকি, মানে সময় ডেট মিলানো মুশকিল হয়। তারপরও ওখানকার জন্য একটা আলাদা ডেট রাখা হয়। তারা নিজেরা এখন বলে, দেখো আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় পড়ে এখন আমাদের ছাত্র বিভিন্ন যে কোরআনে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, তারা নিজের প্রাউড ফিল করে। যিনি মুরব্বী উনি এখনো বেঁচে আছে, ওনার জন্য এমনিতে অটোমেটিকলি দোয়া চলে আসছে। এটা কল্পনা করুন তো ভাই, আপনার বাড়িতে থেকে একটা ছেলে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে। এই ছেলেটা যতদিন আলেম মুফতি হবে, যতজন মানুষকে পড়াবে, আপনি আলেম হাফেজ না হয়েও সেই পরিমাণ সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের মা বোনেরা যে কষ্ট করে রান্না করে, আমি ওনাদের কিভাবে ওনাদেরকে মানে ধন্যবাদ দেব, আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি। শুধু এতটুকু বলবো, মায়েরা বোনেরা, এই যে হাফেজদেরকে সম্মান আপনারা করেন, আল্লাহ আপনাদের সম্মান করে। আপনাদের সম্মান দেওয়ার মতো পৃথিবীতে কিছুই নাই। আর
আপনার হাফেজদেরকে রান্না করে খাওয়ান। আমি যেইবারে আমি এদেরকে মানে আন্টি বলতাম, উনি অসুস্থ, অটোমেটিকলি এমনি তার জন্য দোয়া আসে। ধরেন আপনার বাড়িতে কিছু হাফেজ হয়েছে, মনে রাখবেন একদিন আপনার বয়স্ক হয়ে যাবেন, সেদিন এই ছাত্রগুলো দোয়া করবে আপনাদের জন্য। আপনার অনেক ভাগ্যবান। এই জন্য এলাকাবাসী যারা আছেন, মা বোনদের প্রতি একটু সহনীয় হবেন, একটু ভুলটুল হলে মাফটাপ করে দিন। কিন্তু আমরা খুব প্রতিশোধ পরায়ণ, তাই না? একটু যদি ভুল হয়, স্ত্রী যদি ভুল করে, রান্না করতে দেরি হয়েছে, হলো কেন, তরকারি লবণ বেশি হয়েছে, ভাতটা নরম হয়ে গেছে, তখন কি করে 14 গোষ্ঠী ধরে বকা দেয়। আসুন এরকম, তোমার মা বাবা রান্না শেখায় নাই, তুমি সারা জীবন তুমি রান্না দেরি করো, তুমি কাপড় বসে করতে পারো, এটা বলেন? বলবেন আমাদের মা বোনেরা এই লোহা না, প্লাস্টিক রোবট না, ওরা কাদামাটির মানুষ, ভুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন জানেন? যুদ্ধের ময়দান থেকে এসে দেখে রান্না হয় নাই, কোনো কথা না বলে নিজে রুটি বানাইতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রুটি বানাতেন। রুটি তৈরি হয়ে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে আগে তার স্ত্রী মুখে আগে দিতেন, স্ত্রী আগে খাবে। স্ত্রী যেখানে মুখ লাগায়, নবীজি সেখানে মুখ লেগে তিনি খেতেন। সুবহানাল্লাহ। আবার প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার আজকে রান্না অনেক চমৎকার হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা তো 40 বছর সংসার করছি, জীবনে 1 মিনিট আমরা প্রশংসা করতে পারি না। নিজের বইয়ের প্রশংসা করবেন একটু মাঝে মাঝে, দেখবেন সেদিন অনেক খেদমত করবে আপনাদের। অনেকে বলে হুজুর এখনকার বইয়েরা তো খেদমত করে না। খেদমত করে না কে বলেছে? আমি আপনাদের একটা তাবিজ শিখিয়ে দেবো, নেবেন আপনারা? এই তাবিজটা সবাই নিয়ে যাবেন। তো এই তাবিজ লেখা তাবিজ নয়, এবার এই তাবিজটা মনে রাখবে। যদি বইয়ের খেদমত নিতে হয়, একটা তাবিজ, সেটা কি? আপনার স্ত্রীর প্রশংসা করতে হবে। কি করতে হবে? একটা পাম আছে না এলাকায়, কি বলে, পাম দেয়, ফুলায় বেশি বেশি। স্ত্রীর কাছে কিন্তু মিথ্যা কথা বলা যায়, জানেন তো আপনারা? বিবিকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়। একটু মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন, পাম দিবেন। ধরেন একটা শাড়ি কিনছেন 500 টাকাতে, বলবেন আমি 5000 টাকা দিয়ে কিনছি, এর পাম দিবেন। মাঝে মাঝে ঘরে ঢুকে বলবেন, তোমার চুলগুলো না আজকে মনে হচ্ছে যেন ওই আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, অথচ মাথায় চুলই নাই, অর্ধেক পড়ে গেছে। ওই দিন শ্যাম্পুই দেয় না, চুল জটলা লেগে আছে, কিন্তু আপনি কি করলেন? পাম দিলেন। তোমার চুল এত সুন্দর, সৃষ্টিকর্তা নিজ হাতে চুল বানাই দিছে। একটু মাঝে মাঝে পাম দিবেন, তোমার দাঁতগুলো না নায়িকা পরিমণের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ বলে না? মাঝে যদি বলেন তুমি আমার দাঁতের প্রশংসা করেছো, তুমি এখনই বসো, মুরগির ডিম এখন খাওয়া দেবো তোমার। কে বলে খেত? ওই দিন আপনার মাথায় তুলে রাখবে, আমার প্রশংসা করেছে আমার স্বামী, তুমি বসো, তোমার স্পেশাল খাবার আছে। মাঝে মাঝে দাঁতের প্রশংসা, অথচ ওই দিন দাঁত অর্ধেক দাঁত পড়ে গেছে নাই। একটু মাঝে মাঝে তরকারি। আচ্ছা, আপনি আপনার জীবনে শেষ কবে আপনার বিবির রান্নার প্রশংসা করেছেন? খোঁজ করে দেখেন তো প্রিয় ভাইয়েরা। নাই, করি না, আমরা ভুল ধরি শুধু। যেই দিন তরকারিতে লবণ বেশি হবে ওই দিন কি করবেন? আমি এই তাবিজটা বলে যাই, যেদিন তরকারিতে লবণ বেশি হবে ওই দিন কি করবেন? সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দেয়, সেটা হলো ওই দিন স্ত্রীকে বলবেন, তুমি কি জানো আমার 40 বছরের সংসার জীবনে এত সুন্দর রান্না আমি কোনোদিন খাইনি। আমার 14 গোষ্ঠী কেউ এভাবে রান্না করে খাওয়াতে হবে, তোমার রান্না এত সুন্দর, অথচ ওই দিন সবচেয়ে খারাপ হয়েছে। এবার যখন স্ত্রী বলবে সত্যি কি রান্না এত ভালো হয়েছে, একটু দাও তো, আমি একটু খেয়ে দেখি। এবার বউ যখন খেতে যাবে দেখবে মারাত্মক লবণ, নুন বেশি হয়ে গেছে। তখন আপনার বিবি লজ্জিত হয়ে যে মাথা নিচু করবে, 100টা বাড়ি দেওয়ার চাইতে বেশি সম্মানের সহিত বেইজ্জতি করা যায়, তাই না? এদের হু হা করে চিল্লাচিল্লি না কইরা একটু মাঝে মাঝে সম্মানের সহিত বেইজ্জতি করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা? কষ্ট হবে, কারণ তারাও তো কাদামাটির মানুষ। দেখেন স্বামী স্ত্রী, আচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার স্বামী স্ত্রীর ভিতরে 1 মিনিটের জন্য 30 বছরের ভিতরে 1 মিনিট ঝগড়া হয় নাই। আর আমাদের ঝগড়া দিয়ে দিন শুরু হয়, ঝগড়া দিয়ে রাত শুরু হয়। সুবহানাল্লাহ। এবার সব রেডি হয়ে গেছে। তো ইমাম আহমদ হাম্বলের স্ত্রী মারা গেল, কবরে দাফন করছে, কারমেনে উঠলো, ইয়া আম্মে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা, তুমি চিন্তা করো না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। স্বামী যখন কবরের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিবে, মানুষ অবাক হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল ইমোশনাল হয়ে স্ত্রীকে জান্নাতি জান্নাতি বলছে। তার ছাত্ররা বলে, হুজুর কি কারণে আপনার বিবিকে আপনি জান্নাতি বলছেন, কারণটা কি? এবার আহমদ ইবনে হাম্বল বলে, দেখো আমার বিবির সাথে আমি 30 বছর সংসার করেছি, একটা মিনিটের জন্য আমাদের কোনোদিন ঝগড়া হয় নাই। তারা বলল, হুজুর কি কারণে ঝগড়া হলো না? আহমদ ইবনে হাম্বল বলে, দেখো একটা পদ্ধতি মেনেছিলাম, যেদিন আমাদের বাসর রাত, ফুল সজ্জা রাত,
সেদিন আমি আমার বিবিকে বললাম, ও আমার প্রাণী স্ত্রী শোনো, আমিও কাদামাটির মানুষ, আমার ভুল হতেই পারে, তবে শোনো তোমার প্রতি অনুরোধ হলো, যদি আমি কখনো রেগে যাই তুমি চুপ থাকবে, আর তুমি যদি রেগে যাও আমি চুপ থাকবো। তার মানে হলো স্বামী রেগে গেলে বউ চুপ করে থাকবে, বউ রেগে গেলে স্বামী চুপ করে থাকবে। তাহলে কি ঝগড়া হবে? কিয়ামত পর্যন্ত একজন চিল্লাচিল্লি করবে, তখন স্বামী রেগে গেছে, স্ত্রী চুপ করে আছে, কিছুক্ষণ পরে দেখবেন স্বামী আস্তে চুপ হয়ে যায়। এত চিল্লাচিল্লি করে লাভটা কি? সে তো কোনো জবাবই দেয় না, তাই না? এনার্জি লস করে লাভ আছে নাকি? আচ্ছা, আপনি গাছের সাথে ঝগড়া করেন, এই গাছ তুমি খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ, গাছ জবাব দিবে? ওর সাথে ঝগড়া হবে নাকি? মানুষ বলে এই তো পাগল, কি বলবে? আপনার বউকে গালি দিচ্ছেন, বউ কোনো কথাই বলছে না, অথবা ধরেন আপনি স্ত্রী প্রচণ্ড রেগে গেছে, মাথায় একবার আগুন, রক্ত উঠে গেছে, আপনি একটু কষ্ট চুপ করে থাকেন, কারণ সে তো আপনার সন্তানের আম্মা, তাই না? সন্তানের মা, একটু ধৈর্য ধারণ করেন, একটু বলুক না ভাই, আপনার গালি দিচ্ছে, মেয়ে মানুষ তো সারাদিন একটা বাচ্চা করলে, আর একটা প্যাঁপু করছে, আর একটা পায়খানা করছে, একটা আম্মা খাবার দাও, আছেন, এগুলা কন্ট্রোল করে কে? আপনি তো বাচ্চা জন্ম দিয়ে বাজারে গিয়ে বিড়ি খান, চা খাইতেছেন, ওই ঘরে কি অবস্থা জানেন আপনি? একটা বাচ্চা টাইলসে পায়খানা করছে, পিছলে পড়ে গেছে, আর একটা এটা আছে না নাই? আবার একটা আমি চকলেট খাবো, আর একটা বলছে আমি চিপস খাবো। যত কষ্ট মেয়েদের, এই জন্য মাঝে মাঝে একটু রাগ করবে, ওনারা রাগ করবে, একটু আমাদের কম্প্রোমাইজ করতে হবে। আমাদের হুজুরদের পরিবারের ভিতরে ঝগড়াঝাটি হয়, হুজুররা মানে একবারে আসমান দেবর তাহাত, কিন্তু সবার ভিতর হয়, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু চুপ থাকে, জীবনে ঝগড়া হবে না, এই পদ্ধতি মানলে। রাজি আছে তো ইনশাল্লাহ? আর মাঝে মাঝে বিবির প্রসঙ্গ, কিন্তু সমস্যা হলো রাজশাহী এলাকা আমাদের ওইদিকে ছেলেরা বইয়ের প্রশ্ন করে, অন্যের বইয়ের প্রশংসা করে, আছে না নাই? অন্যের প্রশংসা না ভাই, আপনার ঘরে বিশ্ব সুন্দরী রেখে কোথায় আপনি যান? ওইদিকে নজর কেন? আপনি নজর ফিরান, কারণ বিয়ের পরে যদি কেউ জিনায় লিপ্ত হয়, দুনিয়াতে তার শাস্তি গলা খুঁড়ে মাটিতে পুড়ে পাথর মেরে মেরে মারতে হবে। দেখেন, কোরআনে সরাসরি নামাজ না পড়লে শাস্তি শুধু একটা জায়গা বলেছে আল্লাহ, যে তোমরা কেন জাহান্নামে এসেছো, এটা বলবে। আর স্পেসিফিকভাবে কোরআনে বলা হয়নি নামাজ না পড়লে এই শাস্তিটা দেওয়া হবে। কিন্তু বিয়ে করার পরে নিজের বিবিকে রেখে যারা পরকীয়া লিপ্ত হবে, এদের শাস্তি আল্লাহ বলে তোমরা গলা পর্যন্ত গর্ত করবে। কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত গর্ত করে পাথর দিয়ে মেরে মেরে সবার সামনে মারবে। ওদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে এইরকম কোটি কোটি মানুষ এই শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছে, নাউজুবিল্লাহ বলেন। এর জন্য বলি প্রিয় ভাইরা, খবরদার, আপনার বিবি দুনিয়াতে কালো হোক আর দলো হোক, আল্লাহ জান্নাতে যখন ঢুকাবে সবাইকে সুন্দরী বানায় ঢুকাবে। যারা কালো হবে তাদের সুন্দরী বানাবে, খাটু লুলা সবাইকে সুন্দর বানায় কবর ঢুকাবে, জান্নাতে ঢুকাবে। এই জন্য কখনো যা আছে এতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। দেখবেন পরিবারে বরকত দেবে কে? আল্লাহ। আপনার তো কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় ভাইয়ারা, একটু খেয়াল করেন, যেহেতু মা বোনদের এখানে আছে, তাদের বিষয়ে একটু আলোচনা করে নিলাম। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে যেটা বলছে, বান্দারে শোনো, খবরদার তোমরা অহংকার সাথে তোমরা চলবে না। যখন তোমরা চলবে তোমরা বিনয়ের সাথে চলবে। যারা অহংকারের বিপরীত বিনয়ী, বিনয়ীদের সম্মান দেয় কে?